ডাটা দিয়ে সুস্বাদু রিডা মাছের তরকারি। এই ডাটা দিয়ে রিডা মাছের সুস্বাদু তরকারি কিভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। তো চলে আসলাম আবারও রান্নায়। আর আজকে রান্না করবো হলো রিডা মাছ দিয়ে ডাটা। এই যে চিকন চিকন ডাটা নিয়েছি, দেশি ডাটা আর আলু, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আর আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে ব্লেন্ডার করে নিব। এখানে বাটা হলুদ আছে। তো আমি সব সময় রান্নার সময় প্রস্তুতি গুছিয়ে গেছে নিয়ে তারপর রান্না করতে আসি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো আমি কীভাবে রান্নাটা করতেছি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। প্রথমে আমি মরিচগুলো ব্লেন্ড করে নিব, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা রসুন। বেশি মশলা কিন্তু আমি দিই না, সবসময় কম মশলা দিয়ে রান্না করি। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা নিব। এখানে আমি বাটা হলুদ নিয়ে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা নিব। তো রান্না করার সময় সবাই তো রান্না করতে পারে, সবার ভিডিও আমি দেখি, সবার ভিডিও অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর রান্না করে। আমার রান্না একটু ব্যতিক্রম। আমার মায়ের চাচিরা যেভাবে রান্না করতে আমি সেটা সেই রকমই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন আমি জানি। তো কীভাবে কি রান্না করতেছি দেখতে থাকুন। তো মাছগুলো আমি ভাজা নিই। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরকম পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো মাছগুলো আমি ভাজা নিব। আমাদের করে আবার মাছ না ভাজলে খাওয়া হয় না, তো মাছ ভাজা নিতে হয়। দেশি মাছ হোক আর সামুদ্রিক মাছ হোক। যখন বাবা মার সংসারে ছিলাম বড় মাছের টুকরোটা সবসময় পাতে দিত। আর এখন ছেলে মেয়ে হয়ে গেছে, ওনার বড় মাছের পাতে আটকে দিব। মা বাবাও নাই, আর কেউ দেওয়ার মতো কেউ নাই। ছেলে মেয়েদের পাতে এখন আবার আমাদের দিতে হয়। এটাই বাস্তব দুনিয়া। মাছগুলো দিতে বাজার হইতে থাক। এখানে আমি 1 চামচ হলুদ বাটা দিয়ে দিলাম, মশলার সাথে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1/2 চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া ফাঁকি। ধনিয়ার ফাঁকিটা একটু কমই দেই, যেহেতু ধনিয়া খাওয়া বেশি একটা স্বাস্থ্যের জন্য ভালো না। যাদের ডায়াবেটিস আছে তাদের উপলক্ষে করে বলতেছি। ডায়াবেটিসের মানুষের কিন্তু ধনিয়া খায় না। তো আমিও কিন্তু সব তরকারিতে খাই না, মাঝে মধ্যে দিই। একটু ভালো মাছ বড় বড় হয় তাহলে ওটাতে দিই। আর অনেকে গরম মশলা, শাহি গরম মশলা খায়, কিন্তু আমি খাই গরম মশলাটা। আমার মাছে ভাল লাগে না, আমি খাই না। যার কাছে যেরকম ভালো লাগে, যে যেরকম রান্না করে সে সেরকমই রান্না করে। আমি যা রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। মাছগুলো এখানে উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজা নেব। রিডা মাছ অনেকেই ভাজে না, কিন্তু আমাদের ঘরে আবার ভাজা না হইলে খেতে চায় না। হালকা ভাজা দিয়ে আমি সবসময় তরকারি রান্না করি। তো আমার হালকা ভাজা করা হয়ে গেছে। এখানে আমি মশলাটা কষিয়ে নিব। মাছগুলো আমি সব এক এক করে এখানে উঠে দিলাম। কার কার মা এরকম করে রান্না করে আমার মতো কমেন্ট করে জানাবেন। তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম, সামান্য পানিও দিয়ে দিলাম লগে একসাথে। কারণ মশলাটা ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষিয়ে রান্না করলে তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি সবসময় ভালো করে কষিয়ে নিই। আপনারাও যারা তরকারি রান্না করেন নতুন, তারা একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবে। মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন আমি কিন্তু বেশি তেল দিই না, অল্প তেল দিয়ে রান্না করলাম। আর আমি এখানে ডাটা আর আলু ফেলে দিলাম। এটাও আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। আমার মায়ের হাতের রান্না আমি সবসময় ধরে রাখছি। এই যে দেখেন ডাটা নিয়েছি, আর শাক নিব না তা তো হয় না। তো এই ডাটা শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাটা শাকগুলো আমি এখানে দিয়ে দিই। ডাটার সাথে আমি শাক করা দিয়ে দিলাম, ডাটা শাকগুলো দিয়ে দিলাম। ডাটা শাকগুলো দেওয়ার কারণ হলো তরকারিটা একটু সবুজ সবুজ হবে, খেতেও মজা লাগবে। আর মাছের সাথে একটু ডাটা শাক দিলে তরকারির গ্রান্ডাই অন্যরকম হয়। এটা একদম সার ছাড়া, মেডিসিন ছাড়া ডাটা, তার জন্য আমি শাক কটাও দিয়ে দিলাম। তরকারিটা মানে এখানে কষানো হয়ে গেছে। দেখেন ডাটাগুলো একদম মোমের মতো গলে গেছে, মনে হচ্ছে কচুরলতি। যারা কচুরলতি পছন্দ করেন তারা এরকম চিকন চিকন ডাটা রান্না করে খেয়ে দেখবেন, কচুরলতির মতো স্বাদ লাগবে, কিন্তু গলা চুলকাবে না। যারা গলা চুলকানোর দরে কচুরলতি খেতে পারে না তাদের উপলক্ষে করে বললাম কথাটা। এটা কষানো হয়ে গেছে। আমি একটা অন্য পাতিলে ঢেলে দিব।
তরকারিটা ঢেলে দিলাম, দিয়ে দেবো মাছ। আমি তরকারিটা কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর একটু মজাদার ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজার, খুবই সুস্বাদু। আর যদি হয় এটা দেশি ডাটা, চিকন সার ছাড়া, তাহলে তার কোনো কথাই নেই। ডাটা দিয়ে মাছের ঝোলের জন্য আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব আমি শুকনা ধনিয়া পাতার গুঁড়া, এটা আমি রোদে দিয়ে শুকায় রাখছিলাম, এটা আমি তরকারিতে দিয়ে দিলাম। এটা আমার মায়ের হাতের টিপস, সারা বছর আমার মা এরকম ধনিয়া পাতা শুকায় রেখা খাইতো, তো আমিও সেটাই করি। মা শাশুড়ির হাতের রান্নার স্বাদ কিন্তু ভোলা যায় না, সবাই সবার মার রান্নাটা পছন্দ করেন। তো হয়ে গেল আমার সুস্বাদু ডাটা দিয়ে রিডা মাছের তরকারি। আর রিডা মাছের তরকারিটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার তরকারি রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। এখানে তেল হালকা মশলা দিয়ে রান্না করা হয়েছে, আপনারা এরকম করে রান্না করে খাবেন।